আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর গুণবাচক নাম বলে যদি আমি রবকে যদি একবার ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার 30 বছর 40 বছরের সমস্ত গুনাহ এক ডাকের মধ্যে মাফ করে দেব। আমার মাথা পিঠ কোমর সমস্ত তোমার দিকে রুজু করে দিলাম, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। মনোযোগ সহকারে কিছু কথাগুলো শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি মনোযোগ সহকারে শোনার জন্য একটু টেস্ট করি, তারপর আমি আমার ডাইরেক্ট আলোচনায় চলে যাব। আল্লাহ নামে 3টা তাকবীর দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। লিল্লাহি তাকবীর, আওয়াজ হয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় নম্বর বলছিলাম, বুঝে সে নামাজ আদায় করে না, অর্থ বুঝে নামাজ আদায় করে না। মনে করেন আপনি এখন মুসল্লি, ডাইরেক্ট আলোচনায়, আপনি এখন মুসল্লি, নামাজ করবেন, মুসল্লা বিছাইছেন, মানে জায় নামাজ বিছাইছেন। জায় নামাজ যখন বিছাই তখন আমরা কেবলামুখীর দিকে আমাদের সিনাটাকে ফিরায় নেই, ঠিক আছে না? নাকি উত্তর দিকে ফিরাই? কেবলার দিকে। কেবলার দিকে ফিরানোর পর আমরা একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলার পর বলে আমরা সালায়া দিই। যাই হোক, আমরা জায় নামাজের দোয়া মনে করেন আপাতত মানে নিলাম। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দোয়াটা পড়ছিলেন। উনি বলছিলেন, আল্লাহ আমি তো ছোট্ট মানুষ, আমি একবারে না লেখ, চাঁদ দেখলাম অনেক বড়, সূর্য দেখলাম অনেক বড়, কিন্তু এই চাঁদগুলা সূর্যগুলা মিনিশে আবার শেষ হয়ে যায়, চাঁদও লুকায়িত হয়ে যায়, সূর্যও লুকায়িত হয়ে যায়। আমি ভাবছিলাম হাযা আকবার, সূর্যের মধ্যে একটা চাঁদ উঠলো, সূর্য উঠলো, ওইটা সবচাইতে বড়, কারণ একটা সূর্যের কারণে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। আমি মনে মনে ভাবছিলাম মনে হয় এটা সবচাইতে বড়, উনি হয়েছে আল্লাহ। কিন্তু না, যখন সন্ধ্যা হয়ে গেছে, ওই সূর্যটা যখন অস্তমিত হয়ে গেছে, তখন বুঝে নিলাম এই সূর্য আমার রব হতে পারে না। কারণ যেই জিনিস অস্তম্বিত হয়ে যায়, রাত্রিবেলা যদি আমার কোনো বিপদ আসে, এই সূর্য আমাকে দেখতে পারবে না। সুতরাং আল্লাহ, আমি তোমাকে খুঁজে পাইবো না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সিনাটাকে আল্লাহ, এই আসমান এবং জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মালিক যিনি, আমি তোমার দিকে আমার সিনাটাকে রুজু করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ তোমার সাথে আমি কাউকে শরীক করতে চাই না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তুমি আমাকে দেখা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম এই দোয়া পড়ছেন, আমরাও দোয়া পড়তেছি কাল্পনিক ভাবে। মনে করেন জায় নামাজ বিছাইছি, বিছানোর পর কি করি? দুহাত তুলি, হাত তুলি না? তুলেন, কতটুকু পর্যন্ত কেউ তুলেন? হাত এরকম পর্যন্ত। হাত তোলার মানে কি? সালান্ডার করলাম, আসামি আমি। দেখছেন না, পুলিশ যখন দৌড়ায় কোনো আসামিকে, দৌড়াইতেছে, তার পায়ে যতটুকু জোর আছে সে জোর অনুযায়ী সে দৌড়তেছে। যখন দেখে সে আর দৌড়তে পায় না, হাত উপরের দিকে তুলে ফেলে, সালেন্ডার। আমি সালেন্ডার করে দিলাম পুলিশ, তখন কিন্তু পুলিশ তার আঘাত করে না। হাত যতক্ষণ পর্যন্ত সে না তুলে তারা কিন্তু পাছাই লাগায়, মানে বাড়ি দেয়। আর হাত যখন তুলে ফেলে তারা আর বাড়ি দেয় না। আমরাও হাত তুলে নিলাম, রব আমরা আসামি, পৃথিবীর মধ্যে আমাদের মতন আসামি, আমাদের মতন খুনি, আমাদের মতন অপরাধী, আমার মতন নালায়েক আর কেউ নাই। দুনিয়ার মধ্যে যখন মানুষ পাপ কাজ করে, পুলিশ যখন তাকে পাকড়াও করে, সে হাত তুলে আসামির মতন সালেন্ডার করে। আমরাও কিছুক্ষণ সময়ের জন্য মাওলা আসামি হয়ে গেলাম, তোমার দিকে হাতটা তুলে আমরা আসামির বেশে হাতটা তুলে নিলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয়, আসলে কি তুই আসামি হইছস? আমরা বলি ইয়েস আল্লাহ, আসলে আমরা আসামি হইছি। কেমনে বিশ্বাস করবো তুই আসামি হইছস? কয় আল্লাহ, পৃথিবীর এই উদাহরণ, যখন আসামিকে পুলিশ ধরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, এই যে তাকায় দেখো, আল্লাহু আকবার, আল্লাহ তুমি তো সবচাইতে বড়, তাকবীর দেয়া দিলাম, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়। এরপর আসামিকে যখন হ্যান্ডকাপ লাগায় হাতের মধ্যে, আল্লাহ তাকায় দেখো, আমরাও হ্যান্ডকাপ লাগাই দিছি। পুলিশ লাগে নাই, আর্মি লাগে নাই, র্যাব লাগে নাই, বিডিও লাগে নাই, আমরা নিজে নিজেই হ্যান্ডকাপ পরেছি। আল্লাহ তাকায় দেখো, হাতের মধ্যে হাত বাইদা মাওলা অপরাধীর মতন, নালাখের মতন, গুনাহগারের মতন মাওলা রুজু হইয়া তোমার দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই যে হাত বাইদা ফেলছি, আসামি আমরা, আমার মতন আসামি আর কেউ নাই। দেখেন হাত বাইদা ফেলছি, বাবা ডাকে, মায় ডাকে, সন্তানে ডাকে, আত্মীয় স্বজনে ডাকে, মাওলা নাম ধরে ধরে কত ভালোবাসার সহিত ডাকে। এরপর আল্লাহ আমি যখন হাত বাইদা সালেন্ডার হইয়া তোমার দিকে যখন দাঁড়ায় গেছি, আমি পৃথিবীর কোনো মানুষের ডাক আর শুনতে রাজি না। সুবহানাল্লাহ। এরপর একটা দোয়া পড়ি, নাম কি?
আছে নাকি আপনারা জানা আছে তো পড়েন আমরা সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাকবীর দিয়ে হাত যখন বলছে আল্লাহ কইতাছে আমি তো বিশ্বাস করি না, কারণ তোরার আগে আব্দুল্লাহ ইবনে উবাই ওই জমিনের মধ্যে আসিল, সে আমার হাবিবের পিছনে নামাজ পড়ছে, এরপরে আমার হাবিবের নামে সে কুটনাম করতে বদনাম করতে সে বলে নাই। আমি তার ব্যাপারে আয়াত নাজিল করিলাম ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ থাকবে, দেখতে বোঝা যাবে সে মুমিন, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এরপরে ওয়া মা হুম বিমুমিনিন, আমি বলবো এরা মুমিন এখনো হয় নাই, তুই কি তারার মতন নাকি? আমরা কই না আল্লাহ আমরা তারার মতন নাই। আল্লাহ কয় কেমনে বিশ্বাস করব? আমরা তো হাত বাঁধে কই সুবহানাকা, পবিত্রতা আল্লাহ সব তোমার লাগে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ পবিত্রতা সব তোমার জন্য, ও বিহামদিকা প্রশংসা সব তোমার জন্য, ওয়া তাবারাকাসমুকা সুন্দর সুন্দর যত নাম আছে সমস্ত নামগুলো আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল হাকিমের আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও পৃথিবীর মানুষের আমি রবের কত সুন্দর সুন্দর নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ফাদউহু আর রহমান, ফাদউহু আর রহিম, ফাদউহু আল কুদ্দুস, ফাদউহু আল গফফার। বান্দা আমার কত সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর গুণবাচক নাম বলে যদি আমি রবকে যদি একবার ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার 30 বছর 40 বছরের সমস্ত গুনাহ এক ডাকের মধ্যে মাফ করে দেব। আমরা বলি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমার কত সুন্দর সুন্দর নাম আছে, ডাকো। আমরা বলি ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ তোমার কত সুন্দর সুন্দর নাম, তোমার সমকক্ষ আর কেউ নাই। ওয়ালা ইলাহা গায়রুক, আল্লাহ তোমার মতন ইলাহ পৃথিবীর মধ্যে আর কেউ নাই, তুমি একমাত্র ইলাহ, যার আগে পিছে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় এত প্রশংসা কেন লাগে করস, কি চাস তুই? আল্লাহ আমরা কই আল্লাহ মনে মনে এরাদা, আমরা কই আল্লাহ মাত্র শুরু করতেছি, চাওয়া এখনো শেষ হয় না। কই কি চাস? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সানা পড়ছি, এরপর একটা দোয়া পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের হাত থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। এরপর আল্লাহ কি চাস? আশ্রয় চাই তুই কি করবি? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ মাত্র শুরু করতেছি তোমার নামে, তোমার নামে পরম করুণাময় অসীম দয়ালু তোমার নামে আমি শুরু করতেছি। এরপর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা ডাক দেয়া বলি আলহামদু, আল্লাহ সমস্ত প্রশংসা। তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলে লিমানিল হামদু ইয়া আব্দি, তুই যে কইছ সমস্ত প্রশংসা আলহামদু, লিমানিল হামদু ইয়া আব্দি, এই প্রশংসাটা কার জন্য? আমরা বলি লিল্লাহ, আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমাদের উপর প্রশ্ন করে মান হুয়া, লিল্লাহ সেই আল্লাহটা কে? আমরা বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও শেষ দয়ালু, তিনি নিচে আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন আবার বলে মান হুয়া আর রহমানির রহিম, কে পরম করুণাময় ও অসীম দয়ালু? আমরা বলি ইন দা ডে অফ জাজমেন্ট মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি হচ্ছে আর রহমান এবং আর রহিম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ আবার বলে মান হুয়া মালিক ইয়াউমিদ্দিন, কে বিচার দিবসের মালিক হইবে? আমরা আল্লাহ তুমি ছাড়া আর কেউ বিচার দিবসের মালিক হবে না, তুমিই বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তখন আল্লাহ বলে এই যে প্রশংসা করতেছস, এত কিছু করতেছস নামাজে দাঁড়ায়া, কেন লাগে? কি চাস তুই? আমরা তাৎক্ষণিকভাবে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, যা চাওয়ার তোমার কাছে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে আমরা বলি আল্লাহ আমরা তো তোমার ইবাদতই করি, আর যা চাওয়ার সবকিছু আল্লাহ তোমার কাছে আমরা চাই। তখন কিছু কিছু মুশরিক আছে যারা আল্লাহর কাছেও চায়, আবার দেবদেবীর কাছেও চায়, আল্লাহর কাছেও চায়, আবার মানুষের কাছেও চায়। আল্লাহ বলতেছেন না, তুই আমার কাছে চাস না, তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করস, নামাজের মধ্যে স্বীকার করস, কিন্তু নামাজ থেকে বাহির হয়ে বান্দা তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করস না।
তুই যতক্ষণ মসজিদের মধ্যে থাকস ততক্ষণ তুই মনে করস আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোর মালিক, আমি বিচার দিবসের মালিক, ইবাদত তুই করস আমার, আর বন্দিগি তুই করস আমার, যা চাওয়ার তুই চাস আমার কাছে। কিন্তু যখন শেষ হয়ে যায়, তোর যখন সন্তান হয় না, তুই এই সন্তানের জন্য আমার কাছে কয়েকদিন চাইছস, আমি তোর সন্তান দেই নাই, কিন্তু অপরপক্ষে কিছুদিন পর তুই মাজারের মধ্যে গিয়া মরা বাবার কাছে ওই দরবারের মধ্যে গিয়া বলতেছস বাবা যেন তোর সন্তান দেই। আছে না এরকম মানুষ? আল্লাহ বলে না, তুই তো আমার কাছে চাস না, তুই মুশরিক। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকটা নাজাসাত, আমি তোর কথা শুনবো না। তখন আমরা বলি না আল্লাহ, আমরা কারো কাছে তোমাকে সমকক্ষ করি নাই, যা চাওয়ার সবকিছু আল্লাহ তোমার কাছে চাই, আমি সবকিছু তোমার কাছে চাই। আল্লাহ যখন বলে আমরা সবকিছু তার কাছে চাই, আল্লাহ বলে চাহ, কি চাইবে? আমরা তারপর কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পরে কি কই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আর কিস্তা চাই না, একটা মাত্র জিনিসে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক একটা পথ তুমি আমাদেরকে দেখাও, যেই পথ বাইতে বাইতে, যেই পথ চলতে চলতে আমরা একবার জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ বলে কারার পথ চাস তুই? কোন মানুষগুলার পথ চাস? আল্লাহ বলেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমরা বলি আর কেউ পথ চাই না, সেই পথ চাই যেই পথের মধ্যে তোমার নবীগণ চলে গেছেন, সেই পথ চাই যেই পথের মধ্যে সাহাবীরা চলে গেছেন, সেই পথ চাই যেই পথের মধ্যে চলতে গিয়া মানুষগুলা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, তারার পথ চাই। আল্লাহ বলে তারার পথ চাস, কহে আর কিছু লাগবো? আমরা বলে আরো একটা জিনিস আছে, কয় কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আল্লাহ চাইছি তো আমরা সরল সঠিক পথ, আর একটা পথ তো বাকি আছে। যারা তুমি গজব দিছো এরকম মানুষের পথ আমাদেরকে দেখায়ও না। গজব দিয়া তুমি যাদেরকে ধ্বংস করছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন মানুষের পথ তুমি আমাদেরকে দেখায়ও না যেই মানুষগুলাকে তুমি গজব দিছো। তখন আল্লাহ জিগায় কারারে আমি গজব দিছি? তখন আমরাই বলি কি? মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুনাফিকিন, ইহুদিদেরকে তুমি তো গজব দিছো, মুনাফিকদেরকে তুমি গজব দিছো, নাসারাদেরকে তুমি গজব দিছো। মুনাফিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যেই সমস্ত পাপী মানুষগুলাদেরকে তুমি গজব দিছো, যেই রাস্তায় চলতে গিয়া গজবের সম্মুখীন হতে হয়, রব তুমি আমাদেরকে সেই পথ দেখায়ও না। আল্লাহ বলে আরো কিছু লাগবে নাকি? আমরা বলি না, দ্যাটস এনাফ, এ পর্যন্ত হইলে চলবে। তখন বলে আল্লাহ বলে বল এরপর কি বলতে চাস? আমরা বলি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সুবহান। সূরা ফাতিহা শেষ, আল্লাহর কাছে তার কথোপকথন হইল, চাওয়াচাওয়ি হইল। যখন বান্দাটা বলবে আমিন, এই আমিন বলার পর আরশের উপর থেকে, আরশের নিচে থেকে পৃথিবীর মধ্যে যত ফেরেশতারা আছে, একদল ফেরেশতা ওই বান্দার আমিনের সাথে আমিন বলতে শুরু করে। আল্লাহ রাসূল বলে যখন বান্দাটা বলবে আমিন, ফেরেশতারাও বলবে আমিন, তার দুজনের আমিন যখন একত্রিত হয়ে যায়, একসাথে হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাটার সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। শুধু তা নয়, হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি বিশ্বনবীর কাছে শুনেছি কোন বান্দা যখন নামাজের মধ্যে চারটি কাজ করে, চারটা কাজ যদি কোনো বান্দা নামাজের মধ্যে করে, ওই নামাজ শেষ হইতে দেরি হয়, কিন্তু ওই নামাজের মধ্যে ওই বান্দার সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করতে দেরি হয়। এক নাম্বার, সুন্দর করে সে ওযু করে। নামাজ পড়ার ক্ষেত্রে চারটা কাজ করবে, সুন্দর করে ওযু করে, এরপর ওয়াক্ত মতো সে নামাজ পড়ে। আজান দেয়া দিছে, দৌড়ে মসজিদে চলে আসছে, মসজিদ কাছে নাই, যে জায়গায় সে সুবিধা পাইছে ওই জায়গায় নামাজ পড়ে গেছে, ওয়াক্তের দেরি করে নাই। এরকম ব্যক্তি যদি করে, এক নাম্বার ওযু করে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, এরপর বিনয়ের সাথে রুকু সেজদা করে। বিনয় কি বুঝেন? খুব সুন্দর করে আস্তে 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 যখন করে বিনয়ের সাথে মানুষ রুকু সেজদা, দাপ্পুর দুপ্পুর, অর্থাৎ সে রুকু দিতে দেরি হয়, দাঁড়াইতে দেরি হয় না, সে দাঁড়াতেও হয় না, কোন রকম ভাবে একে গুজাটা মাথাটা আঙ্গায়, আবার সেজদায় চলে যায়। আপনি যখন সোজা হইছেন না, রুকু থেকে যখন স্ট্রেটলি সোজা না হবেন, আপনার রুকু থেকে যখন স্ট্রেটলি সোজা না হবেন, আপনার একটা ওয়াজিব তরফ হয়েছে এই জায়গায়। রুকু থেকে সোজা হয়ে কারা হওয়া কিন্তু ওয়াজিব। এই ওয়াজিব তরফ থেকে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর কসম আপনার নামাজ আদায় হবে না, বাতিল, নামাজ শেষ, নামাজ হবে না। রুকু দিচ্ছেন, স্ট্রেট কারাতে হবে রুকু থেকে, এরপর সেজদা দিতে হবে, সেজদার মধ্যে কোন রকম কাকের মতন ঢুকুর দেয়। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম, পৃথিবীর মধ্যে তো কত সূরা আছে,
তুমি কি জানো, তোমরা কি জানো কোন সুর সবচাইতে বেশি ভয়ঙ্কর? এক একজন এক এক কথাই কইছে। কেউ কইতাছে গরু সুর, কেউ মুরগি সুর, কেউ উট সুর, ভেড়া সুর, ধান সুর, চাউল সুর, বুট সুর, যা আছে সব কইছে। আল্লাহ রাসূল কইতেছে না, এরা না, এইগুলা তো চুরি, কিন্তু সবচাইতে বড় চুর হয়েছে গা যে নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজি আবার কেমনে চুরি করে? নামাজি আবার কেমনে চুরি করে? রাসূল বলতেছেন, যেই ব্যক্তিটা সুন্দরভাবে বিনয়ের সাথে খুশুর সহিত রুকু সেজদা আদায় করে না, কাকের মতন টুকর করে, ওই ব্যক্তিটা নামাজ চুরি করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এরকম ব্যক্তি থেকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেয়। এরপর সূরা ফাতিহা শেষ, আরেকটা এরপর কি করি? আরেকটা সূরা মিলাই, ছোট্ট একটা সূরাই মনে করেন, সূরা কাউসার। একটু আপাতত একটু মিলাই নেই, এরপর আমরা যা জানুন তাই মিলাই যে। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। সূরা ফাতিহা শেষ, আল্লাহর সাথে চাওয়া চুই শেষ, এরপর একটা সূরা মিলাইতেছে, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ কে বলতেছে? ইন্না, আল্লাহ বলতেছেন ইন্না, নিশ্চয়ই আতাইনা, আপনাকে আমি দান করলাম কাল কাউসার। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনাকে আমি কাল কাউসার দান করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আর কাউসার কি জানেন? এক পেয়ালা পানির মতন পানি, পানি যা আল্লাহর কুদরতের পানি। কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, মাথা দেখে একবারে অর্ধ হাত উপরে, আধা হাত উপরে। এখন দেখেন 9,30,00,000 মাইল দূরে সূর্য, 12টা মুখ চাইতে একটা মুখ নিচের দিকে ফেরানো, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা প্রতিনিয়ত পানি ঢালতেছে। আমাদের এখন অস্তিত্ব নাই, এই যে এখন বর্তমানে কোনো অস্তিত্ব নাই, এত গরম লাগতেছে, কারেন্ট নাই, এত গরম লাগতেছে। আর রাসূল বলছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে ওই সূর্যটা থাকবে মানুষের অর্ধ হাত উপরে, 12টা মুখ, সব মুখ গুলাই থাকবে নিচের দিকে ফেরানো। নিচের দিকে যখন ফেরানো থাকবে, পাপী বান্দাগুলার মাথা থেকে মগজগুলা টকবক করে পড়বে। এখন যে ঘামগুলা শরীর থেকে যেভাবে পড়ে, এর চাইতে আরো খুব দ্রুত। বাথের মধ্যে যেভাবে ফেনা উঠে, ফেনা এরকম টকবক করে উছলায়া পড়বে। রাসূল বলছেন, এই কাউসার আল্লাহ রাসূলের যত উম্মত আছে, সমস্ত উম্মত গুলাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে এক পেয়ালা করে পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাসূল পানি পান করাইবেন, আল্লাহ রাসূল বলতেছেন, একবারে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। এই আমরা কইতাছি, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব হে, আপনাকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এরপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রব আপনাকে কাউসার দান করছে, ওই রবের জন্য আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। সুবহানাল্লাহ। এরপর ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা গালি দেয়, আপনার বংশ নিয়ে যারা কথা বলবে, এই সমস্ত মানুষগুলা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কার কথা এটা? আর কয় না, কার কথা? আল্লাহ কইতেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, যত কাফেররা আছেন, আল্লাহ রাসূলকে গিয়ে খুঁড়া দিত, এ মুহাম্মদ, যেই রবের দাওয়াত দেও তুমি, তোমার তো কোনো সন্তান নাই, পুত্র সন্তান নাই, সবগুলা মারা যায়, বাতি ধরাইবে কেডা? দাওয়াত দিলেই কি হবে? কি হবে দাওয়াত দিলে? তোমার পরবর্তী সময় তো কেউ দাওয়াত দিতে পারবে না। আল্লাহ রাসূল কষ্ট পাইতো, গালি দিত, আমার সন্তান তো নাই, মানুষগুলো আমাকে গালি দেয়, আমার পুত্র সন্তান নাই, কষ্ট পাইছে। এরপর আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে আল্লাহকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল, আপনি কুজ নিয়ে দেখেন, কুজ নিয়ে দেখেন, যেই সমস্ত মানুষগুলা বলতেছে আপনার সন্তান নাই, আপনাকে গালি দেয়, আপনার বংশ নিয়ে কথা বলে, আপনি কুজ খবর নিয়ে দেখেন, ওই সব মানুষগুলা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এরপর সূরা ফাতিহা শেষ, শেষ করেছি, সূরা কাউসারও শেষ। এরপর কই যায়? রুকু যায়, কয় না, মনে আছে আজ মনে নতুন নামাজ আইছে, রুকুত যায়াম। সূরা ফাতিহা শেষ, এরপর আরেকটা সূরা মিলাইছি, এরপর কি কয়াম? রুকুত যায়াম। রুকুত গেলাম, রুকুত যাওয়ার পর আল্লাহু আকবার বলি তো রুকুত যায়, আবার কইতেছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি তো সবচাইতে বড়। এরপর একটা দোয়া পড়ি, কি? সুবহানা রাব্বিয়াল আযীম। তাকায়া দেখো, আল্লাহ
আমার কপাল, পিঠ, কোমর যা আছে সব তোমার দিকে নয়া দিলাম আল্লাহ। পৃথিবীর কেউ যদি আমাকে বলতো এরকম ভাবে মাথা নিচে দেওয়ার জন্য, আমি নিচে দিতাম না, কিন্তু তুমি বলো নাই, এরপরও আমি অপরাধীর মতন তাকায় দেখো, আমার মাথা, পিঠ, কোমর সমস্ত তোমার দিকে রুজু করে দিলাম, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। এরপরে কি কই, সামি আল্লাহু লিমান হামিদা যায়। সেজদার মধ্যে, সেজদা থেকে যখন উঠলাম, এই দুই সেজদার মাঝখানে দোয়াটা যদি কোনো ব্যক্তি আদায় করে, কেউ যদি এই দোয়াটা পড়ে, তাহলে ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি, দুই সেজদার মাঝখানে বলে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়ারহামনি, তুমি আমারে ক্ষমা করো। এরপর ওয়ারজুকনি, তুমি আমারে রিজিক দাও। ওয়াহদিনি, আমারে হেদায়েতের পথে রাখো। পরে কি করি? ওয়াফিনি, সুস্থতা এবং নিরাপত্তার সহিত তুমি আমারে রাখো। এই পাঁচটা দোয়া, চারটা দোয়া আমরা এই নামাজে দুই সেজদার মাঝখানে পাই। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি নামাজের মধ্যে চারটা দোয়া করে, আর দোয়া করার কোনো প্রয়োজনই নাই। সুস্থতা চাইছে, নিরাপদে বাসস্থান চাইছে, কি হায়াত চাইছে, যা চাওয়ার সবই নামাজের মধ্যে চায় নাই। কোন ব্যক্তি যদি মনে করেন এরকম ভাবে বুঝে বুঝে নামাজ আদায় করত, আমি অপরাধী, আমার মতন অপরাধ আর কেউ করে নাই, আমি পাপী, আমার মতন পাপ পৃথিবীর মধ্যে আর কেউ করে নাই, এই মানুষগুলা কি কোনোদিন অপরাধের মধ্যে আবার নিমজ্জিত হইতো? কেউ যদি বুঝে আল্লাহকে হাজির নাজির বলে, মনে করে যে আল্লাহ আমার নামাজগুলা দেখতেছে, আমি যে পাপ করব এই পাপগুলা আল্লাহ তাআলা দেখতেছে, এই কিয়ামতের দিন, ইন দা ডে অফ জাজমেন্ট, যখন আল্লাহর বিচারক ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো বিচারক নামাজের অর্থ বুঝবে, যদি আল্লাহকে হাজির নাজির বুঝতো, যদি আমার হিসাব দিতে হবে, যদি বুঝতো মানুষকে যে আমি হত্যা করতেছি, মানুষকে যে আমি মারতেছি, আমার আল্লাহর দরবারে একদিন হিসাব দিতে হবে, তাহলে মানুষগুলা কোনোদিন মানুষের উপর অত্যাচার করতো না, মানুষের অধিকার নিয়ে কোনোদিন টানা হেঁচড়া করতো না।